বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব খুব একটা বেশি নয়। বাংলাদেশের কাছাকাছি থাকা এই দেশটিতেই ঘটে গেল বিপর্যয়কর ঘটনা। দেশটির সাবাহ রাজ্যের উপকূলে আঘাত হেনেছে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। মালয়েশিয়ার সাবাহ রাজ্য বর্নিও দ্বীপে অবস্থিত। স্থানীয় সময় রোববার রাত ১২টা ৫৭ আঘাত হানে ভূমিকম্পটি কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৬১৮.৮ কিলোমিটার। মালয়েশিয়ার শক্তিশালী এই ভূমিকম্প আবারও জানান দিয়ে গেল সামনে কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশ, মিয়ানমারের মতো দেশগুলোর জন্য। এই ভূমিকম্প এমন এক কঠিন সতর্কবার্তা যা মনে করিয়ে দেয় গত নভেম্বরে বাংলাদেশে হয়ে যাওয়া ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কথা। সেদিন পুরো রাজধানীতে অনুভূত হয়েছিল শক্তিশালী কম্পন। এর স্থায়িত্বকাল ছিল ২৬ সেকেন্ড। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। এরপরে সারা দেশে মৃদু হালকা মানের ১০ থেকে ১৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ৩ এবং ৭ জানুয়ারিতেও সারা দেশে ভূমিকম্প হয়েছিল। চলতি মাসের ৩ ফেব্রুয়ারিতে ২ দফা ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৪.১। কেন্দ্রস্থল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। গত ১৯ ফেব্রুয়ারিতে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ১৮৭ কিলোমিটার দূরে। এখন পর্যন্ত অনুভূত হওয়া প্রায় বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্রস্থলই রাজধানী ঢাকার আশপাশে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে আছে বড় কারণ। আবহাওয়াবিদেরা বলছেন বাংলাদেশ এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল। বর্তমানে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা এই ৩টি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। শুধু তাই নয়, বাংলাদেশের ভেতরে এবং বাইরে আছে বড় বড় ফল্ট। এসব ফল্টে জমা আছে বড় শক্তি। সেই শক্তি এখন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। সেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি ধাক্কা দিচ্ছে বা ফাটল তৈরি করছে। সেটিকেই বলা হয় ফল্ট লাইন। বাংলাদেশে ভূমিকম্পের অন্যতম উৎস হল ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু হয়ে জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এসব কারণে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে, কিন্তু সে অনুযায়ী নেই কোনো প্রস্তুতি। বাংলাদেশ মালয়েশিয়ার মতো ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে। বিশেষ করে রাজধানী ঢাকা মৃত্যু নগরীতে পরিণত হবে। লাখ লাখ মানুষের মৃত্যু হবে কয়েক সেকেন্ডের ব্যবধানে। অপরিকল্পিত নগরায়ন, ভূমিকম্পের প্রস্তুতি না থাকা, বিল্ডিং কোড না মেনে চলা, এসব কারণে বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। জোহরা চৌধুরী সেতু, ৭১।